আচ্ছা, অনেক সময় কিছু সেকশন থাকে যে নর্মালি কিছু ব্লগ পোস্ট শো করছে, আর উপরে একটা এরকম ফিচার্ড আকারে একটা ডিফারেন্ট ডিজাইন শো হয়েছে। তো এটা মূলত এলিমেন্টরে নর্মালভাবে করতে গেলে অনেক সময় অনেকে ঝামেলায় পড়ে যে ডাইনামিকভাবে এগুলো কেমনে শো করবে, বা ডাইনামিকভাবে হয়তো ওই পোস্ট সেখানে শো করতেছে, ওই সেম পোস্টে আবার নিচে আর এক লাইনেও শো করতেছে। তো এই জিনিসটা সমাধান করার একটা ইজি মেথড আছে, তো এটা আজকে দেখাবো। তো এটার জন্য প্রথমে লুপ গ্রিড দিয়ে সব করব, অন্য কোনো এক্সট্রা প্লাগইন ইউজ করব না। অনেক প্লাগইন আছে যেগুলোতে বাই ডিফল্টভাবে এরকম ডিজাইন থাকে। তো আমি এলিমেন্টর লুপ টেমপ্লেট যেটা আছে ওটা দিয়ে করব আর কি। তো প্রথমে এখানে গেলাম, অ্যাড নিউ টেমপ্লেট, লুপ আইটেম, পোস্ট সিলেক্ট করা থাকবে। এখানে আমি নাম দেব স্পটলাইট। এটা প্রজেক্ট শো করছে, অন্য কোনো পোস্টও শো করতে পারে। স্পটলাইট ফিচার্ড লুপ এই টাইপের নাম দিব। স্পটলাইট ফিচার্ড লুপ, আচ্ছা এটা ক্রিয়েট করলাম। আচ্ছা, প্রিভিউ একটু বড় করে নেই, এখানে উইথ কম দেওয়া আছে, একটু বড় করে নিলে দেখতে সুবিধা হবে। ফার্স্টে এই ডিজাইনটা আমার করতে হবে। এই ডিজাইনটা অলরেডি আমার একটা সেকশনে হোম পেজে করা আছে, যেহেতু ইজি ডিজাইন, এটা আমি নতুন করে করতে গেলে সময় নষ্ট হবে। তো আমি জাস্ট এই সেকশনটা কপি করে নিলাম, এখানে মেইন একটা কন্টেনার নিব, এখানে এটা পেস্ট করলাম, আর এখান থেকে এই দ্বিতীয় কন্টেনারটা এখানে পেস্ট করলাম, নিচে চলে গেছে। তো মেইন কন্টেনারটা ধরবো, তারপরে এইরকম করে দিলে হয়ে গেল, গ্যাপটা আমার থাকবে না। আচ্ছা, এখানে জাস্ট ব্যাকগ্রাউন্ডে ইমেজ দেওয়া আছে। এখন ডায়নামিক করতে গেলে আমাকে এখানে ডায়নামিক ট্যাগ ইউজ করতে হবে। এখানে অবশ্যই পোস্টের ফিচার্ড ইমেজ হবে। শো করতেছে না? আচ্ছা, শো করছে, সেন্টার নো রিপিট কভার, ঠিক আছে। এইটা পোস্টের ক্যাটাগরি শো হবে এখানে। এখানে যদি আমি ডায়নামিক ট্যাগে যাই, গেলে এখানে দেখেন পোস্ট টার্মস একটা অপশন আছে, এখান থেকে আবার ক্লিক করলে দেখেন ট্যাগ আছে, ক্যাটাগরিজ আছে। তো আমি ক্যাটাগরি সিলেক্ট করে দিব। যদি ট্যাগ সিলেক্ট করি ট্যাগ চলে আসবে, এখানে আনক্যাটাগরিজ দেখাইতেছে, এটা আনক্যাটাগরি আন্ডারে পড়ে গেছে, সমস্যা নেই। আর এটা হবে পোস্টের টাইটেল, এখানে ক্লিক করে পোস্টের টাইটেল সিলেক্ট করে দিলাম। আর টাইটেলের মধ্যে অবশ্যই এখানে লিঙ্ক দিয়ে দিব, যাতে টাইটেলে ক্লিক করলে ওই পোস্টের ভিতরে ঢুকে যায়। তো পোস্টের ইউআরএল ডায়নামিক ট্যাগ থেকে দিয়ে দিলাম। লার্ন মোর যে বাটন থাকবে, লার্ন মোর বাটনটা এটাও পোস্ট ইউআরএল। আচ্ছা, বাটনের কালারটা আমি একটু আপডেট করে নেই, প্রাইমারি কালার, বর্ডার অফ প্রাইমারি। ওকে, আচ্ছা ফুল ডাইনামিক হয়ে গেল। এখন এটা আমি মোবাইল রেসপন্সিভ দেখবো ঠিক আছে কিনা। যে মোবাইল রেসপন্সিভ ঠিক আছে, জাস্ট পেডিংটা একটু কমাই দিলাম, আর হাইট একটু কমবে ইমেজের। পাবলিশ। তার মানে আমার লুপটা ফুললি ক্রিয়েট হয়ে গেল। এখন এখানে আমার অন্য একটা লুপ শো করানো আছে। তো এই লুপের মধ্যে পোস্টে থেকে আমি 3 কলাম শো করেছি, কোয়েরিতে কোনো কিছু করে নাই। এখানেও একটু কাজ আছে, যেটা হলো আমি এখানে আগে বসাই। এখানে যেহেতু এটা ডিজাইন করা হয়ে গেছে, এটা আমার প্রয়োজন নাই, বা এটার নিচে আমি একটা সেকশন নেই, নিয়ে ডিজাইন করার পরে ওটা রিমুভ করে দিব। 1540
লুপ গ্রিড স্পটলাইট ফিচার লুপ টেমপ্লেট। এখানে যে টেমপ্লেট বানাইছি এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে কলাম হবে একটা, আইটেমও হবে একটা। আচ্ছা, তো এখানে একটা ইস্যু আছে, এই যে লুপটা আছে এটার উইথ দেওয়া আছে, তো এটা উইথ থাকবে না, এটা ফুল উইথ করে দিব আমি। তাহলে এখন আমার এইটুকের মধ্যে যে উইথ আছে এই উইথের মধ্যে এইটা কভার হয়ে যাবে। তো আমি এটা আরেকবার সিলেক্ট করি টেমপ্লেট, এটা হয়ে গেছে। পাবলিশ। এখানে কিছু পেডিং মার্জিনের বিষয় আছে, এগুলো আমি রিমুভ করে দিলাম। আচ্ছা, এখন এই পোস্ট দেখেন, এই সেম পোস্ট এখানেও শো করছে, এটা নিচেও শো করছে, তো দেখতে এটা আসলে খারাপ লাগতেছে। তো এই পোস্টটা আমি আলাদাভাবে ইন্ডিকেট করব। আমি যদি ড্যাশবোর্ডে যাই, এটার কাজ আমার শেষ, আমি ড্যাশবোর্ডে চলে গেলাম। আচ্ছা, ইমেজের কোয়ালিটি একটু খারাপ, এর কারণে একটু ব্লার দেখাচ্ছে। পোস্টে গেলাম, পোস্টে দেখি কোন পোস্ট শো করতেছে, প্রথম পোস্ট শো করতেছে মনে হয়, এইটা শো করতেছে। আচ্ছা, আমরা যদি এটা ডেট ওয়াইজ করি, অ্যাসেন্ডিং করে দিই, তাহলে লেটেস্টটা শো করবে। আচ্ছা, অ্যাসেন্ডিংই করে দিই সবগুলোতে। পাবলিশ। এখন দেখেন লাস্টে যে পোস্ট অ্যাড হয়েছে ওইটা দুইটা শো করতেছে এখানে। আচ্ছা, এখন আমি এটা আলাদাভাবে ইন্ডিকেট করার জন্য জাস্ট এই যে পোস্টে করব সেটাতে ঢুকলাম। ঢোকার পরে এখানে আমি অন্য একটা ক্যাটাগরি সিলেক্ট করে দিই, প্রজেক্ট নামে দিলাম। এগুলা অটো জেনারেট করা হয়েছিল, এর কারণে এরকম দেখাচ্ছে। আচ্ছা, এখানে আমি এটা সেপারেটের জন্য একটা ট্যাগ অ্যাড করব, স্পট। আচ্ছা, আমি জাস্ট স্পট ড্যাশ দিয়ে ফিচার্ড একটা ট্যাগস অ্যাড করে দিই, এটা অ্যাড করে আপডেট দিয়ে দিব। দেওয়ার পরে এখানে আসব, এখানে আসার পরে দেখেন ইনক্লুড বাই একটা অপশন আছে, টার্মসে গেলাম, টার্মস থেকে স্পট ফিচার্ড, এটা একটা ট্যাগ, এই ট্যাগটা আমি সেট করে দিলাম। আচ্ছা, সরি, আচ্ছা এটা নিচেরটা সিলেক্ট হয়ে গেছে। আচ্ছা, নিচেরটা আমি কিছু করব না, ওটা পরে দেখাচ্ছি, আগে এটাতে আসি। এখানে ক্লিক না করে আমি একটু নেভিগেটরটা ওপেন করে নিই। এটাতে কোয়েরিতে গেলাম, টার্মস, স্পট ফিচার ট্যাগ যেটাতে অ্যাড করছে এটা এখানে সেট করে দিলাম ইনক্লুডে, যে একটাই শো হবে, এই নামে যেটা লাস্ট আপলোড হবে সেটাই এখানে শো হবে। এখন এটাতে আসবো, আসার পরে দেখেন কুয়েরিতে গেলাম, এখানে এক্সক্লুড নামে একটা অপশন আছে। এক্সক্লুড মানে যেটা আমি এক্সক্লুডে অ্যাড করে দিব ওই জিনিসটা এখানে শো হবে না। তো বাস আমি এখান থেকে টার্মসে যাব, যাওয়ার পরে এই ফিচার স্পট ফিচারটা এক্সক্লুড করে দিলাম, দেখেন এটা চলে গেছে এখান থেকে। তো এখন আপনি এখানে যেটা শো করাবেন, জাস্ট অ্যাড নিউ পোস্টে যাওয়ার পরে স্পট ফিচার নামে যে ট্যাগ অ্যাড করবেন এইটাই জাস্ট এখানে শো হবে। তো এটা কেটে দিলাম, পাবলিশ। এখন যদি আমি দেখি, খুব সুন্দরভাবে শো হচ্ছে।
তো আজকে টিউটোরিয়াল পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।